সাদুল্লাপুরে প্রেম ঘটিত মারামারির ঘটনায় মিথ্যে মামলা ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাদুল্লাপুর প্রতিনিধি মোজাহিদুল ইসলাম বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। গাইবান্ধার সাদুল্লাপুরের এক মেয়ের একাধিক প্রেমিকের মাঝে প্রেম ঘটিত বিষয়ে মারামারির ঘটনায় পূর্ব শত্রুতার জেরে পূর্ব দামোদপুর গ্রামের রঞ্জু ও তার ভাইদের নামে মিথ্যে তথ্য উপস্থাপন করে মামলায় আসামি করা ও সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। সাংবাদিক সম্মেলনে জড়ানো দলীয় ভাবমূর্তিপূর্ণ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে রঞ্জু ও তার ভাইদের নামে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। সম্প্রতি বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদুল্লাপুরে বাবা হত্যা মামলা তুলে নিতে বাদী ছেলেকে পিটিয়ে জখম বিএনপি নেতাসহ 10 জনের বিরুদ্ধে মামলার শিরোনামে প্রকাশিত সংবাদ। এভাবে জিতু ও মোজাম্মেল কর্তৃক প্রতিনিয়ত মিথ্যা মামলায় জড়ানো দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে রঞ্জু ও তার ভাইদের নামে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। সাদুল্লাপুর গাইবান্ধা অর্ধ 10 নভেম্বর 2025 তারিখ পূর্ব দামোদরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনের ভুক্তভোগী সকল ভাইদের পক্ষে বক্তব্য পাঠ করছি। জিতু ও মোজাম্মেল মূলত পর সম্পদ লোভী প্রতারক। তারা অনৈতিক উপায়ে ফাঁদে ফেলে আমাদের নিকট থেকে অর্থ আদায় করতে না পেরে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে আমাদেরকে নিয়মিত হয়রানি করে আসছে। সোমবার 10 নভেম্বর সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামের ভুক্তভোগী মন্টু মিয়ার বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, গত 24 অক্টোবর 2025 জিতুর বোনের একাধিক প্রেমিকের মাঝে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে নিয়ামত নগর বাজারের পূর্ব দামোদরপুর গ্রামের মৃত ছকু মিয়ার ছেলে প্রেমিক মোজাম্মেলকে মারধরের ঘটনা ঘটে। এক মেয়ের একাধিক প্রেমিকের দ্বন্দ্বকে পূর্ব শত্রুতার জের ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আঙ্গুর মিয়া, রাখু মিয়া, মঞ্জু মিয়া, সঞ্জু মিয়া ও মন্টু মিয়া ও মৃত ওসমান গনির ছেলে আবুল কাশেম সহ 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় 1 থেকে 7 নং আসামিরা ওই মারামারির ঘটনার সাথে দূরতম কোনো সম্পর্ক না থাকলেও হয়রানির উদ্দেশ্যে অহেতুক ফাঁসিয়ে হীন উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাস্থলে মামলার 1 থেকে 7 নং আসামির কাউকে দেখা যায়নি। এতে স্পষ্ট মামলাটি সম্পূর্ণ সাজানো, মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত। একই কায়দায় 2021 সালে ছকু হত্যা মামলাটিও সাজানো হয়েছিল। ওই মামলার বাদী মোজাম্মেল হকের বিরুদ্ধে স্কুল ছাত্রী অপহরণের মামলা চলমান রয়েছে। সেই দায় এড়াতে এবং ঢাকায় রিকশা চালানো অবস্থায় ছকু মিয়ার স্বাভাবিক মৃত্যুকে নিয়ে একই গ্রামের মোহব্বরের ছেলে জিতু ও মৃত ছকু মিয়ার ছেলে মোজাম্মেল চাঁদা আদায়ের উদ্দেশ্যে ষড়যন্ত্র করে ভুক্তভোগীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার ময়নাতদন্ত সহ পুলিশ, ডিবি ও পিবিআই সহ বিভিন্ন সংস্থার তদন্তে কোনো সত্যতা মেলেনি। প্রতিবেদনেও ছকু মিয়ার মৃত্যু স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। আশা করছি খুব দ্রুতই মামলাটি নিষ্পত্তি হবে বলে জানান ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে মিথ্যে মামলার আসামি আবুল কাশেম বলেন, প্রেমের ঘটনা নিয়ে এক মেয়ের 2 প্রেমিকের মাঝে কোথায় কখন মারামারি হয়েছে আমরা জানি না। তারপরও সেই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ওই মামলার আসামি করা হয়েছে। তারা একের পর এক আমাকে এভাবে হয়রানি করে আসছে। আমরা এর বিচার চাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।